হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুবই ভালো আছি। কদিন থেকেই শরীরটা সকলেরই খারাপ, সেই কারণে একটু স্পাইসি খাবারগুলোকে বাদ দিয়ে একটু খুব হালকা পাতলার উপরে মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে আসলাম। দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টে সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে এদিকে দেখো মশলা বেটে দিয়েছি। মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা, হালকা একটু আদা, হালকা একটু জিরে আর হালকা একটু পেঁয়াজ। অল্প পরিমাণে একটু দিয়েছি সর্ষে, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে অ্যাড করে দিলাম মশলাটাকে। তারপরে পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু খুবই হালকা পাতলার উপরে খাবারটা রাখবো, তাই এর মধ্যে একটু কাঁচকলা অ্যাড করব। হালকা পাতলা মাছের ঝোলের মধ্যে কাঁচকলাটা খুবই ভালো যায়। আর যেহেতু হালকা পাতলার উপরে মাছের ঝোলটা রাখবো, তাই কিন্তু মশলা কিন্তু বেশিক্ষণ ফ্রাই করলাম না। মশলার মধ্যে দেখো জলটাকে অ্যাড করে দিলাম পরিমাণ মতো। শরীরটা দুদিন ধরে সকলেরই খারাপ, আর অন্য কোনো খাবার ভালোও লাগছে না। খুব মন বলছিল এমন টাইপের কিছু একটা খেতে, তাই আর কি করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুবই ইউনিক একটা রেসিপি। আলুগুলো ফ্রাই করে তুলে রেখেছিলাম, আলুগুলোকে এবারে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এদিকে দেখো কাঁচকলাগুলোকেও ফ্রাই করে তুলে রেখেছিলাম, কাঁচকলাগুলোকেও অ্যাড করে দিলাম। ঝোলটা কাঁচা অবস্থায় থাকবে যখন, তখনই কিন্তু এগুলোকে অ্যাড করে দেবে সব। দেখো এবারে মাছগুলোকেও আমরা অ্যাড করে দিচ্ছি। একটু নুন আর ঝালটাকে চড়া করে দেবে, মানে বুঝতে পারলে না, মানে একটু নুনটা আর ঝালের পরিমাণটা একটু বেশি দেবে। তো সব মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। এবারে হালকা নাড়াচাড়া করে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দেখো কিছুক্ষণের মধ্যে ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর কি। এই ধরনের রেসিপিগুলো কিন্তু কাঁচকলা দিয়েই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই যখন কিছু খেতে ইচ্ছে করবে না কিংবা ভালো লাগবে না, তখন কিন্তু এটা করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো ফাইনালি কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। খুবই অল্প মশলাতে অল্প উপকরণে কিন্তু রেসিপিটা বানালাম। আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবে। রেসিপিটা গরম ভাতে কিন্তু ফাটাফাটি লাগবে। আজকে এতটুকুই, আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে পাশে থেকো, টাটা।